ভেতরের নার্ভাসনেসকে চাপা দিয়ে একটা হাসি দেয় আনান। জুইও ফর্মালিটি রক্ষার্থে হাসি দেয়। জি বলেন, কি বলবেন? ভাবে বলে জুই। আনান শুকনো গলায় বলে, কোথাও বসে কথাগুলো বলি, চলেন ভেতরে যাই। না না, এই রেস্টুরেন্টে যাওয়া যাবে না, অন্য কোথাও চলেন। পাশে একটা ছোট্ট কফি শপ ছিল, হেঁটে যেতে মিনিট 5-এর মতো লাগবে। আনান জুই সেখানে যায়। প্রচন্ড গরম পড়েছে। আনান 2টা কোল্ড কফি অর্ডার করে। স্ন্যাক্স আইটেমের মধ্যে ডোনাট। এবার বলেন। কিভাবে বলবো বুঝছি না। শুকনো গলায় বলে আনান। হাত পা কাঁপছে তার। এসির নিচে বসেও অনবরত টিস্যু দিয়ে কপালের ঘাম মুছছে সে। জুই সন্দিহান দৃষ্টিতে তাকায়। এক্সকিউজ মি, আর ইউ ফিলিং ব্যাড? নার্ভাস লাগছে আসলে, কখনো কাউকে এই কথা বলতে হবে স্বপ্নেও ভাবিনি তো। কোন কথা? আনান দীর্ঘ শ্বাস ফেলে, তারপর শুরু করে বলা। আমি শেহজাদ আনান। জি? আর চোখে তাকিয়ে বলে জুই। আমি ছোট থাকতে আমার বাবা মারা গেছে। আমার বাবার বড় ভাই প্রবাসী হওয়ায় সে বিয়ে করছিলেন না। ফ্যামিলির সম্মতিতেই বাবা মারা যাওয়ার পর আমার চাচার সাথে আমার মায়ের বিয়ে হয়। বলতে গেলে আমি এতিম। আপনার ফ্যামিলি হিস্ট্রি শুনতে আমায় ডেকেছেন? না, আমার কাছে আমার ফ্যামিলি হিস্ট্রি অত্যন্ত লজ্জাজনক, মানুষকে বলে বেড়ানোর মতো না, কিন্তু আমার মনে হলো আপনাকে বলা উচিত, তাই আর কি। আমায় বললেন তাই তো? এরই মধ্যে ওয়েটার অর্ডারকৃত খাবার নিয়ে আসে। আনান কিছু বলতে গিয়েও থেমে যায়। ওয়েটার চলে গেলে আনান বলতে শুরু করে। আমার কোনো মেয়ে বন্ধু বান্ধব নেই, আর আমি খুব অসামাজিক টাইপের। আপনার এগুলো কথা শুনে আমি কি করব? কফি খেয়ে বলে জুই। আনান দীর্ঘ শ্বাস নিয়ে বলে, আমার মনে আপনাকে নিয়ে কিছু অনুভূতি সর্বক্ষণ আমায় পীড়া দেয়। প্রথমে বয়সের আবেগ ভাবলেও পরে বুঝতে পারি এটা আবেগ না, যদিও অনুভূতিও আবেগের একটি অংশ। আনানের কথা বলার সময় ডোনাট খাচ্ছিল জুই। আনানের কথা শুনে সে ভীষণ খায়। আনান জলদি করে ওয়েটারকে বলে পানি আনায়। জুই পানিটা খেয়ে বলে, আর ইউ সিরিয়াস? মেবি মিথ্যা দিয়ে কোনো কিছু শুরু করতে চাই না, তাই অতীতে সব বলে ফেললাম। আমি যদি বলি আমার অতীত আপনার অতীতের থেকেও জঘন্যতম? সরি। আপনার তো মা আছে, আমার কেউ নেই। জন্মের আগে আমার বাবা মারা গেছেন, আর জন্মের পর মা। ছোটবেলায় দাদা দাদির কাছেই ছিলাম। তারা কত হওয়ার পর মামা মামি সম্পত্তির জন্য আমায় নিয়ে আসেন। শুধু মাথার উপরে ছাদ আর খাওয়ারটুকুই। পড়াশোনা, জামা কাপড় এগুলোর নিজের খরচ আমার নিজেরই জোগাড় করতে হয়। আমার আপনার অতীত নিয়ে কোনো সমস্যা নেই। আপনার না থাকলেও আপনার ফ্যামিলির থাকতে পারে। নিশ্চয়ই কোনো ভালো ফ্যামিলির লোকজন একজন এতিম মেয়েকে তাদের পুত্রবধূ করবেন না? সংসার আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে করবেন, তার সাথে ভালো থাকলেই হলো। যুগ পাল্টেছে ম্যাডাম, এখন আর 14 গোষ্ঠীর উপর একটা ছেলে বা মেয়ের সাংসারিক বা বৈবাহিক জীবন নির্ভর করে না। কথাটা বলে একটা টিস্যু পেপার নেয় আনান। সেখানে নিজের ফোন নাম্বার লিখে জুইকে দেয়। জুই সেটা হাতে নিয়ে অবুঝ দৃষ্টিতে চেয়ে থাকে। এটা আমার নাম্বার, আপনি সময় নিন, সময় নিয়ে ভাবুন যে আমাকে গ্রহণ করা যায় কিনা। নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক, আপনার মতামত প্লিজ আমায় জানিয়েন। পরীক্ষা শেষ হয়েছে, শালিকের সপ্তাহখানেক হলো। পড়ার টেবিলটা বড্ড অগোছালো হয়ে আছে। শালিক টেবিল গোছাতে যায়। গোছাতে গিয়ে পুরনো ডায়েরি পায়, যদিও ডায়েরিটা অতটা পুরনো না, 2-3 বছর আগের হবে। চিনতেও দেরি হয়নি শালিকের। ডায়েরিটা তারই। কৌতূহল বশত ডায়েরিটা খোলে সে। একটা শুকনো গোলাপ পায় শালিক। লাল গোলাপ, যদিও সেটা শুকিয়ে কালচে লাল বর্ণ ধারণ করেছে, কিন্তু চিনতে ভুল হয়নি তার। এটা তামিমের দেয়া গোলাপ। ইংলিশ প্রাইভেট থেকে আসার সময় কুয়াশা জড়ানো ফাঁকা রাস্তায় এই ফুল দিয়েই তামিম প্রপোজ করেছিল শালিককে। শালিকের মনের অন্তরালে থাকা দগদগে ঘাতে নুনের ছিটা পড়ে তীব্র যন্ত্রণা শুরু হয়। না চাইতেও চোখের দৃষ্টিসীমানা ঝাপসা হয়ে আসে শালিকের। চোখের উপরিভাগের আইলিডের ক্ষুদ্র ল্যাক্রিমাল গ্রন্থি হতে নির্গত নোনা জল অনাদরে শুকনো গোলাপটার উপর পড়ে। শালিকের জীবনে তামিমের অবর্তমানে শালিকের জীবন থেমে নেই ঠিকই, কিন্তু কখনো কখনো অতীতের সুন্দর মুহূর্তগুলো শালিকের মনটাকে থামিয়ে দেয়। কারো অবর্তমানে কারো জীবন থেমে যায় না, কিন্তু সেই মানুষটার স্মৃতিগুলো মাঝে মাঝে মনটাকে থামিয়ে দেয়। শালিক আর পাতা উল্টায় না, সাহস পায় না। বর্তমানের সুন্দর মুহূর্তগুলো ভবিষ্যতের মাঝে মাঝে যন্ত্রণাদায়ক অতীত হয়ে দাঁড়ায়, যেমনটা হয়েছে শালিকের ক্ষেত্রে। আগে জানলে শালিক কখনোই তামিমকে তার জীবনে গ্রহণ করতো না। আচ্ছা, তামিমও কি এখনো কষ্ট পায় শালিকের কথা ভেবে? হয়তো না। সে তো নিজের মুখে স্বীকার করেছে শালিকের প্রতি তার ভালোবাসা মিথ্যে আর কৃত্রিম ছিল, তাই তার কষ্ট পাওয়ার কথা না। কিন্তু শালিক তো জান প্রাণ দিয়ে তামিমকে ভালোবেসেছিল। আদৌ কি ভোলা সম্ভব প্রথম প্রেমকে? শালিক দীর্ঘ শ্বাস ফেলে পুরনো বইগুলোর পাতার মাঝে। তোষকের নিচে ওয়ার্ড্রোপের কাপড়ের ভাঁজেও তামিমের দেয়া কিছু প্রেমপত্র পায় শালিক। এর মধ্যে একটা ছিল রক্তে লেখা, কিন্তু এটা আসলেও রক্তে লেখা কিনা এ নিয়ে শালিকের সন্দেহ আছে। শুভ্র পাতায় লেখা রক্তাক্ষরগুলো কালচে রং ধারণ করেছে। শালিকের জন্য মায়াও হচ্ছে, আবার সন্দেহ হচ্ছে।
সবগুলো লাভ লেটারকে এক করে একটা ছেঁড়া শপিং ব্যাগে ভরে রাখে শালিক। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে শালিক। পুরো ঘর অন্ধকার। ল্যাক্রিমাল গ্রন্থি থেকে নির্গত নোনা জল যেন বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। আগে তাও সবার সামনে কেঁদে দিত, এখন শালিকের কান্নায় অন্ধকার ঘর ছাড়া কেউ দেখে না, কেউ না। কত কি না করেছিল শালিক তামিমের জন্য। ভাগ্যে সেদিন সেদিন আহান এসেছিল, তা না হলে সেই পাগলামিটার জন্য শালিকের পুরো জীবনটাই নষ্ট হয়ে যেত। জীবনে চলার পথে ভালোবাসার জন্য পাগলামি করা নিতান্তই বোকামি ছাড়া অন্য কিছু না। লায়লা মজনু ভালোবেসে মরেছে অন্যের হাতে নির্যাতিত হয়ে, আর রোমিও জুলিয়েটকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। যাদের ভালোবাসা ইতিহাসে লেখা হয়েছে, তাদের এই অবস্থা হলে আমাদের কি হবে? শুক্রবার ছুটির দিন। দুপুরের পরে শালিককে আহান কল দেয়। শালিক যেন এই সুযোগেরই অপেক্ষা করছিল। সন্ধ্যায় রেডি হয়ে থাকতে বলে। ঘুরতে নিয়ে যাবে শালিককে। আহানের কথা মতো শালিক রেডি হয়ে নেয়। ঠোঁটে হালকা নুট কালার লিপস্টিক, চোখে চিকন করে কাজল আর কপালে ছোট্ট কালো টিপ। লম্বা বিনুনি করে চুলগুলোকে নিয়ন্ত্রণে নেয় সে, কিন্তু সামনের চুলগুলো বেশ বড্ড অবাধ্য। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যায় না এদের। ফ্যানের বাতাসেই এগুলো শালিককে বারবার বিরক্ত করতে লাগে। এরই মধ্যে বাইকের হর্ন শব্দ পায় শালিক, ছুটে যায় বাইরে। যাওয়ার সময় পুরনো চিঠির ব্যাগটাও নিয়ে নেয় সে। গিয়ে দেখে আহান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। উঠ। শালিক বাইকে উঠে বসে। আহান বাইক চালানো শুরু করে। কিছু দূর যাওয়ার পর আহান শালিককে ডাক দেয়। শালিক শোন, বলো। তোকে আজকে সুন্দর লাগছে। খোঁচা দিও না তো, মানুষ কত কি দেয়, আর আমি লিপস্টিক কাজল টিপ ছাড়া কিচ্ছু দিতে পারি না। এগুলোই তোকে সাধারণের মাঝে অসাধারণ করে তোলে। রাত প্রায় ৩টা। ঘুম ঘুম চোখে নিউজ ফিড স্ক্রল করছে আনান। হঠাৎই হোয়াটসঅ্যাপে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। আমি আপনাকে গ্রহণ করিলাম। আননোন নাম্বার থেকে এমন মেসেজ যে কারো মনে সন্দেহ সৃষ্টি করতে বাধ্য। আনান কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে থাকে। বক্ষে সাহস সঞ্চার করে মেসেজ টাইপ করে। দুঃখিত, আপনাকে চিনতে পারছি না। প্রেয়সীকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আপনি প্রিয় হিসেবে বড্ড বেমানান মশাই। এই মেসেজ সিন করা মাত্র আনান এক লাফে উঠে দাঁড়ায়। মেঝেতে ধপ করে আওয়াজ হয়। চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে ওঠে। কি হয়েছে রে আনান? কিছু না, তুই ঘুমা। জীর্ণ শীর্ণ তালি দেওয়া ছেঁড়া কাঁথাটা দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ে তুষার। আনান কাঁপা হাতে মেসেজ টাইপ করে। ভুল যদি না করি তাহলে আপনি আমার জুই ফুল। যতটা মাথামোটা ভেবেছিলাম অতটাও মাথামোটা নন আপনি। সপ্তাহ দুয়েকের মতো হয়ে গেল। ভেবেছিলাম আমি হয়তো ব্যর্থ, যেহেতু আমার কপালে সবসময়ই শনি লেগে থাকে। তাছাড়া আননোন নাম্বার থেকে এমন একটা মেসেজ আসলে একটু তো খটকা লাগেই। সেভ করে নিন নাম্বারটা, না হলে পরবর্তীতে আননোন লাগবে। আপনি বলার আগেই সেভ করে নিয়েছি। কোন ইয়ারে পড়েন? ফাইনাল ইয়ারে। তারপরে পুলিশের এসআই পোস্টের জন্য আবেদন করব। এই ভদ্রলোক আর নামমাত্র মায়ের ঘাড়ে বসে খেতে আর ভালো লাগছে না। মা থেকেও এমন করছেন? আমার যদি মা থাকতো আমি মাথায় করে রাখতাম তাকে। যে যা ডিজার্ভ করে। বুঝলাম, আপনি অনেক পাষাণ। সেই পাষাণের হৃদয়ে আপনি প্রেমের বর্ষণ এনেছেন। এইসব কথা বলে লজ্জা দিবেন না। আপনাকে বাইরে থেকে দেখে প্রথম দিকে আচার আচরণে রসকসীন মানুষ মনে হলো আপনি ভালোই রসিক আছেন। পৃথিবীটা স্বার্থপরতার সাম্রাজ্য, এখানে ভালো থাকতে হলে কঠিন হতেই হয়। জুই মেসেজ দেয়, কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই আসে না। ফোনের ওপরের স্ক্রিনে চেয়ে দেখে 4টার মতো বাজে। হয়তো ঘুমিয়ে পড়েছে আনান। জুইও ডাটা অফ করে চোখ বোঝে। দেখতে দেখতে শালিকের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়। 4.75 পেয়ে সে উত্তীর্ণ হয়। বিভাগ আর সে পরিবর্তন করে না। কলেজে বিজ্ঞান বিভাগে সে ভর্তি হয়। আহান এখন শালিকের কলেজের সিনিয়র। আজ নবীন বরণ। আহান এক প্রকার জোর করে শালিককে অডিটোরিয়াম থেকে ল্যাবের পাশের রুমটায় নিয়ে যায়। কি হয়েছে ভাইয়া, এভাবে আনলে যে? জরুরি কথা আছে তোর সাথে। কি কথা? আহান পাঞ্জাবির ডান পকেট থেকে ফোন বের করে। হোম স্ক্রিন আর লক স্ক্রিনের ওয়ালপেপারে নিজের ছবি দেখে হতভম্ব হয় শালিক। গত 4 বছর ধরে তোর ছবি আমার ফোনে ওয়ালপেপারে আছে। শালিক কিছু বলে না, বোকা বোকা চোখে আহানের দিকে তাকিয়ে থাকে। অবাক কণ্ঠে বলে, আমার ছবি তোমার ওয়ালপেপারে কেন? শুধু ওয়ালপেপার নয়। কথাটা বলে ওয়ালেট বের করে আহান। ওয়ালেট খুলেও শালিক নিজের ছবি দেখতে পায়। মুখ শুকিয়ে যায় শালিকের। আমার প্রতি তোমার এতই ক্ষোভ যে আমার ছবি তুমি তোমার মানিব্যাগে রাখো, আবার সেই মানিব্যাগ বামে রেখে ঘুরো। শালিকের বোকা বোকা কথায় আহান কপাল চাপড়ায়। একটা মানুষ এতটা মাথা মোটা হয় কি করে? মনটা চাচ্ছে অনন্ত জলিলের মতো হৃৎপিণ্ডটা বের করে শালিককে দেখাতে, যে হৃৎপিণ্ড কি বলে, কিন্তু তা তো আর সম্ভব নয়। মুখ ফুটে বলতেই হচ্ছে ভেতরের কথাটা। শোন, আমি তোকে ভালোবাসি, আর সেটা অনেক দিন ধরেই। ভালোবাসা বলে পৃথিবীতে কোনো কিছু নেই, সব মরিচিকা। আর বেডা মানুষের জাত খারাপ। আসছে বাপ্পারাজ বেরি ভার্সন। তুমি খারাপ বেটার সাথে প্রেম করে ধরা খাবা আর পুরো দোষ যাত্রার উপর দিবা বললেই হলো। শালিক ভেঙচি কাটে। আহান কড়া গলায় বলে, আগে গার্লসে পড়তি, অত ভয় ছিল না। তারপরে একটা ছোটখাটো অঘটন করেছিস, এখন ছেলেদের সাথে পড়তে হবে, সাবধানে থাকবি। থাকলাম না তো কি হলো?
চেদি গলায় বলে শালিক। আহান তাচ্ছিলের হাসি দেয়। কাজী অফিসে তুলে নিয়ে বিয়ে করে নিব। তুই মানিস বা না মানিস, শালিক শুধু আহানের। আমি মানলাম না। শালিক কারো না, শালিক সিঙ্গেল ফর এভার। থাকতে দিলে তো, আর তোর মানা না মানায় আমার কিচ্ছু যায় আসে না। কথাটা বলে আহান চলে যায়। শালিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ছেলেটা ভীষণ রকমের অদ্ভুত। আহানকে রহস্যের বিশাল ভান্ডার লাগে শালিকের কাছে, অথচ সৃষ্টিকর্তা মেয়েদের রহস্য নিয়ে সৃষ্টি করেছেন। শালিক ছোটবেলায় আহানকে বউ সাজাতো, তাই মনে হয় এই গুণটা পেয়েছে। শালিক মুখ টিপে হাসে। আহান তখনও যায়নি, পেছন না ঘুরে সামনে থেকে বলে, ওইটার প্রতিশোধ নিতেই বিয়ে করব। মনের ভেতর সফট কর্নার আছে বলে ভাবিস না যা মন চায় তাই করবি। শালিক অবাক হয়ে যায়, দৌড়ে আহানের কাছে যায়, অবাক দৃষ্টিতে চেয়ে বলে, তুমি মনের খবর জানলে কি করে? ভালোবাসি যে। আমিও তো তামিমকে ভালোবাসতাম, তাহলে কেন আমি বুঝতে পারিনি ওর ভালোবাসা মিথ্যে? কারণ তুই মাথা মোটা। আমায় এভাবে অপমান করে তুমি কি পাও? স্বর্গ সুখ। আহান চালু করে হাঁটা লাগায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর থেমে যায়। পিছিয়ে আবার শালিকের কাছে আসে, শীষ দিয়ে বলে, নীল পাড়ের উজ্জ্বল সবুজ রঙের শাড়িতে তোকে মন্দ লাগছে না। লাগার কথাও না, পরীকে কখনো অসুন্দর লাগে? জীবনে ভাই এই লেভেলের কনফিডেন্ট থাকা দরকার। কথাটা বলে আহান চলে যায়। শালিক অডিটোরিয়ামের দিকে পা বাড়ায়। উত্তরা দিয়াবাড়ির লেকের পাশের ফুডকার্টে বসে আছে আনান আর জুই। মিনিট 15 মতো হলো চিকেন মশলা অর্ডার দিয়েছে, হতে সময় লাগবে। এর মধ্যে কুচকুচে কালো রঙের একটা হুলো বিড়ালে সে জুইয়ের পা ঘিসতে থাকে। জুই দেরি করে না, ধপ করে বিড়ালটাকে কোলে তুলে নেয়। আনান নাক ছিটকোয়, সে আবার বিড়াল সহ্য করতে পারে না। এভাবে রাস্তায় বিড়ালকে কোলে তুলে নেওয়ার মানে হয় জুই? গায়ে ময়লা দেখে এভাবে নাক সিটকাচ্ছ? হতে পারে ওর গায়ে ময়লা, কিন্তু মনটা পরিষ্কার নির্ভেজাল, মানুষের মতো নয়। তুমি আদর করবে, করো না। কথাটা বলে জুই আনানের হাত ধরে, জোর করে আনানের হাত দিয়ে আদর করায়। আনান ভয়ে চোখ বন্ধ করে নেয়। আনানের অবস্থা দেখে জুই ফিক করে হেসে দেয়। তোমার চোখে মুখে তো ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। বিড়ালে কেউ ভয় পায়? আনান কিছু বলে না। খাবার চলে আসে। ব্যাগ থেকে স্যানিটাইজার বের করে জুই হাত পরিষ্কার করে আনানকে দেয়। আনানও হাত পরিষ্কার করে নেয়। জুই বিড়ালকে খাবার দেয়। আনান বলে, অর্ডার করলাম আমার বিড়ালের জন্য, আর খাচ্ছে আরেক বিড়াল। তোমার বিড়ালও খাবে? হেসে বলে জুই। আনানও হাসে। খাওয়া শেষ করে দুজন বেরিয়ে যায়। ফুড কোর্টের এদিকে রাস্তা থাকায় খালি রিক্সা খুব একটা আসে না। অজ্ঞতা হেঁটেই দুজন স্টেশনের দিকে রওনা দেয়। জুই থাকে মিরপুর 10-এ, আর আনান আগারগাঁও লাস্ট স্টেশন। দুই জায়গায় মেট্রো রেলে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। রাত 8টা পর্যন্ত মেট্রো রেল চালু থাকে। আনান জুই উত্তরা সেন্টার স্টেশনে যায়। পুরো স্টেশন ফাঁকা, অথচ অন্যান্য স্টেশনে মানুষের জন্য টেকা দেয়। এত ভিড় হয়। উত্তরার এদিকে সুযোগ সুবিধা কম থাকায় মানুষ খুব একটা আসতে চায় না। 18 নং সেক্টরে যথেষ্ট সুযোগ সুবিধা থাকার পরেও অনেকে চলে যাচ্ছে।